হচ্ছে আমরা প্রায় বিগত 16 বছর যে শাসক ছিলেন, আজ আমরা দেখতে পাচ্ছি যে বিগত সামগ্রিক যে বিগত দিবস হয়েছিল মানুষের প্রায় উচ্ছ্বাসী ছিল না। এই যে বাদভাঙ্গা জোয়ার মানুষের আপনি দেখেছেন যে স্বতন্ত্র অথবা একক দলীয় কোনো মানুষের বা বিভিন্ন মানুষের এখানে এখন দেখছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষ এখানে আছেন বিএনপি জামাত শিবির বা বিভিন্ন এলাকার নেতাকর্মীর আগেও করেছেন সকালে তো বিষয়টা হচ্ছে আমি কিন্তু কোনো দল করি না, কিন্তু তারপর আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে মানুষ উচ্ছ্বসিত, মানুষ আনন্দিত। এই যে মহান বিজয় দিবস আমাদের লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে এই যে স্বাধীনতা, আসলে আমরা আজ আর গত কয়েক মাস আগে আমরা যে জুলাই বিপ্লব ঘটেছি, এই স্বাধীনতার সুফল আমরা দিন দিন পেতে যাচ্ছি বা পাচ্ছি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আসলে আমরা এই স্বাধীনতাই চেয়েছিলাম। এখানে সর্বদলের সর্বস্তরের মানুষ আসছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন, আপনি নিজেও জানেন যে কোথাও যে কোনো ধরনের বিশৃঙ্খলা নেই। এখানে শান্তিরক্ষা বাহিনী তারা তাদের কাজ করে যাচ্ছেন, হার্ট অ্যান্ড সোল মানে মনে প্রাণে তারা কাজটা করে যাচ্ছেন। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে আসলে আমরা এইরকম বাংলাদেশ চেয়েছিলাম। আমি নিজেও কিন্তু এই যে জুলাই আগস্টের আমাদের ওই হবিগঞ্জের সিলেটের কোঅর্ডিনেটর বা সমন্বয়ক ছিলাম। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা পুলিশের গুলির সামনে ছিলাম এবং কি অনেক ধরনের আমাদের হুমকি দামকি বিভিন্ন ধরনের নিপীড়ন অত্যাচার আমাদের উপরে হয়েছিল। আজ যে আমরা স্বাধীনভাবে বিভিন্ন মতাদর্শের এই ডক্টর ইউনূস সাহেবের আমলে আমরা স্বাধীনভাবে মুক্ত স্বাধীন পাখির ডানামেলা পাখির মতো আমরা যে উঠতে পারতেছি, আমাদের ভাব বিনিময় করতে পারতেছি, এমন স্বাধীনতাই আমরা চেয়েছিলাম। তো আমি জানি এখানে গত বছরও আমি এই দিনে ঢাকায় ছিলাম। তো আমি দেখেছি যে এত উপচে পড়া মানুষ কখনো হয় নাই বাংলাদেশের ইতিহাসে। এই 16 বছরের ইতিহাসে কখনোই এরকম উপচে পড়া মানুষের ভিড় হয়নি। আর এইরকম মানুষ যে তাদের আনন্দ বা আজকে যে আমরা জাতি হিসাবে সত্যিই আমরা গর্বিত এবং আনন্দিত। কেন? কারণ আমরা আসলে আমরা সরকার হিসাবে যে দলই আছে, যেমন আছে জামাত শিবির একটা দল, এছাড়া অনেক ইসলামিক দল আছে, এছাড়া বিএনপি আছে বাংলাদেশ। তো আমি বলবো যে দলই আসুক যেন বিগত সরকারের মতো স্বৈরশাসক না হয়। অর্থাৎ এখন বিএনপি আসুক, জামাত শিবির আসুক বা অন্য কোনো জাতীয় পার্টি বা যে দলই আছে, বাংলাদেশের যে দলগুলো আছে অনেক দলই আছে বড়, যে দলই আসুক আমরা চাই শান্তি সহনশীলতা। সবার প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা রেখে এটা বলবো, যারা রাজনৈতিক দলগুলো আছে আপনারা বর্তমান যে ডক্টর ইউনূস সাহেবের দল আছে সেই দলকে আপনারা অস্থিতিশীল করে তুলবেন না। আর বিশেষ করে শান্তি শৃঙ্খলা বাহিনীর প্রতি আমার আকুল আবেদন থাকবে যে আপনারা সর্বোচ্চ সহযোগিতা করুন ইউনূস সরকার। কারণ উনি বলছেন যে আগামী 25 সালের শুরুতেই নির্বাচন দিয়ে দেবেন, আর উনি বলছেন যদি চান আপনারা এখনই দিয়ে দেবেন। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলছি যে আমি এটাই বলবো যে সরকার আসুক, এতে কোনো সমস্যা নেই আমাদের, যাতে এই লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত, কারণ এই যে জুলাই বিপ্লবে আমাদের প্রায় 2000 ছেলে সন্তান হারিয়েছি। আমি নিজেও কিন্তু অনেক নিপীড়নের মধ্যে ছিলাম। সেই দৃষ্টিতে বলবো যে এরকম কোনো সরকার আমরা আগামীতে চাই না, যারা ছাত্রছাত্রী অভিভাবক অথবা এই দেশকে অস্থিতিশীল করে তুলবে, অথবা এই দেশের নিরাপত্তা অথবা এই দেশকে একটা কারো তাবেদারি এই দেশে চলবে না। বিশেষ করে ভারতের কোনো তাবেদারি আমরা চাই না, কারণ আমরা স্বাধীন রাষ্ট্র রক্ত দিয়েছি, আমরা রক্ত দিতে জানি। এখন যদি আরও দেওয়া লাগে ইনশাআল্লাহ আমরা সর্বক্ষণিক আমরা প্রস্তুত আছি এবং আমরা রক্ত দিতে প্রস্তুত। ধন্যবাদ।